আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সবাইকে প্যারেন্টস প্রিন্সেস চ্যানেলে স্বাগতম। আজকে শুক্রবার আর আজকে আমার বাসায় কি রান্না হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত ছুটির দিনগুলোতে বাসায় একটু ভালো মন্দই রান্না হয়, কারণ আমার হাজবেন্ড বাসায় থাকে। আজকে হবে রোস্ট রান্না। মুরগির রোস্ট আমরা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা না জেনে অবশ্যই দেখতে হবে। আমি প্রথমে রোস্টের মুরগিটা কেটে নিচ্ছি। অনেকে কিন্তু রোস্টের মুরগি কাটতে পারেন না, তাই এই ভিডিওটা দেখতে পারেন যে কিভাবে আমি রোস্টের মুরগি কেটে নিচ্ছি। রোস্টের জন্য মুরগি আগে আমিও কাটতে পারতাম না, এখন আমি কাটতে কাটতে শিখে ফেলেছি। হয়তো ইউটিউব দেখেই শিখেছি আর নিজের একটু ইচ্ছা ছিল তাই। আর এখন আমি ময়লাগুলো ফেলে দিচ্ছি পলিথিনে। এই দেখেন পলিথিনে সুন্দর করে ফেলে দিয়ে এগুলো কিন্তু বাইরে ফেলে আসা যায়। এখন আমি রোস্টের মুরগিটা ধুয়ে ভালো করে কাঁটা চামচ দিয়ে কেটে নিয়েছি। এখন আমি এখানে লবণ দিয়ে মেখে নিচ্ছি। এটাকে বলে মেরিনেট। আমি এই মেরিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। আমি পেঁয়াজও বেটে নিব, কারণ রোস্টের জন্য পেঁয়াজ বাটা অবশ্যই লাগবে। এখানে আমি আদা কুচি করে রেখেছি, আদা রসুন একসাথে বেটে নিব। এখন আমি লেবুটা দইয়ের মধ্যে দিয়ে দইটাকে হালকা টক করে নিব, কারণ বাজারে আজকে টক দই পাওয়া যায়নি, মিষ্টি দই নিয়ে আসতে। এখন মিষ্টি দইটাই আমি লেবু দিয়ে টক করে নিচ্ছি। এটাকে ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি। এখন আমি আদা রসুন গুলো বেটে নিব। আদা রসুন গুলো আমি একসঙ্গে বেটে নিচ্ছি, কারণ আমি আদার পরিমাণটা হালকা বেশি দিয়েছি আর রসুনের পরিমাণটা হালকা কম দিয়েছি। এটা মিক্সড হয়ে গেলেই আমার রান্না হয়ে যাবে। আমি চুলার উপরে দুইটা প্যান দিয়েছি। একটাতে আমি মুরগি রোস্টের জন্য ভেজে নিব, আর একটাতে আমি মুরগির মাংস রান্না করব আমার ছোট মেয়েটার জন্য। অনেকে কিন্তু রোস্ট না ভেজেও রান্না করে, তো আমি ভেজে রান্না করতেই বেশি ভালো লাগে। আমার ছোট মেয়েটাও খেতে খুবই পছন্দ করে আর আমিও খেতে খুবই পছন্দ করি। এদিকে মুরগির মাংস রান্নার জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি, পাশাপাশি রোস্টটা উল্টিয়ে দিচ্ছি, কারণ একদিকে বেশি পুড়ে গেলে খেতে শক্ত শক্ত লাগবে। আমি 3 পিস করে ভেজে নিচ্ছি, দুইবারে ভাজবো। একবারে ভাজলে লাড়াচাড়া করতে কষ্ট হয়। আর এইদিকে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি সব ধরনের মশলা দিয়ে এখানে মাংসটা কষিয়ে নিব। সব সময়ের জন্য আমি হলুদের দিয়েই তেলের মধ্যে তারপরে মাংস দেই, হলুদের গন্ধটা থাকে না। এরপর আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। খুবই সিম্পল মশলা দিয়েই কিন্তু আমি রান্না করে ফেলি। তারপরে এখানে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে কালো গোলমরিচ অবশ্যই আমি তরকারির মধ্যে দেই, এতে তরকারির ঘ্রাণটা অনেক সুন্দর হয়। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি ঝালটাও পরিমাণ মতো দিয়ে দিব। ঝাল আর লবণ আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন, আপনারা যেরকম ঝাল লবণ খেতে পছন্দ করেন। তারপরে আমি মশলাগুলো সব একখানে করে আবার কষিয়ে নিব। এখন দিচ্ছি কাঁচা জিরার গুঁড়া, তারপরে ভাজা জিরার গুঁড়া। আমি কষানোর মধ্যে সব ধরনের মশলা একবারে দিয়ে দিই, পরে কোনো মশলা দিই না। তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যেই সব মাংসের মধ্যে ঢুকে যায়। এদিকে রোস্ট হয়ে গেছে, তিনটা আমি তুলে নিচ্ছি, একদম পুরো যেন না যায় সেই মতো দেখে। এখন দেখেন ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে ঢাকনা দিয়ে তুলে নিব। পাশাপাশি এদিকে মুরগির মাংসটাও আমি কষিয়ে দিচ্ছি। এখন আমি রোস্ট গুলো তুলে নিব, নিয়ে আবার আর 3টা পিস আছে, সেই 3টা পিসও দিয়ে লবণ দিয়ে মেখে রাখার জন্য রোস্টের মধ্যে পানি ছেড়ে দিয়েছে। তারপরে তেলের মধ্যে দিলে কিন্তু পানি চটকে চলে আসছে। এইদিকে দেখেন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে, ঝোল আমি অল্পই রাখবো। দুইটা চুলা হলে কিন্তু অনেক ভালো হয়, একসাথে দুইটা রান্না তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট। এদিকে হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য ভেজে নিব। রোস্টের জন্য অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তা লাগবেই, তাই জন্য পেঁয়াজগুলো আপনাকে সমান পরিমাণে কেটে নিতে হবে, নয়তো কোনো পেঁয়াজ পুড়ে যাবে আর কোনো পেঁয়াজ ভাজাই হবে না। এদিকে লাস্ট পর্যায়ে দেখেন আমার মাংস হয়ে গেছে, মাংসের কালারটা অনেক সুন্দর আসছে, আলুগুলো ও সেদ্ধ হয়ে গেছে। মাংসটাকে আমি আরো একটু লাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি অল্প কিছু মাংস দিয়েছি, আলু দিয়েছি আর কলিজা আর গিলা দিয়েছি। এখানে হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা তোলা। তারপরে পেঁয়াজ বাটা দিলাম, তারপরে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে আদা রসুন বাটা দিলাম। এখন আমি এগুলো ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি। এখানে ডালচিনি দিচ্ছি, তারপরে কালো গোলমরিচ দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, গরম মশলা সব দিয়ে আমি এটাকে ভালো করে লাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে ঝাল দিচ্ছি। মশলাটাকে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর পেঁয়াজ বেরেস্তাটাও আমি এর মধ্যে দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। যখন উপরে তেল ওঠা ভাব আসবে তখন আমি টক দইটা দিয়ে দিব। দই দিয়ে আমি আরো কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। অনেকক্ষণ কষানোর পর যখন উপরে তেল চলে আসবে তারপর আমি এর মধ্যে রোস্ট দিয়ে দিব। আমার একদম রান্না প্রায় শেষের দিকে। এখানে রোস্টে একটু হালকা কষিয়ে নিলেই কিন্তু বেশি সময় লাগে না, রোস্ট প্রায় হয়ে গেছে। কষাকষি হওয়ার পর রোস্টের মধ্যে কিন্তু একটা মেইন জিনিস এখনো দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে এদিকে আমার রোস্ট রান্না হতে থাক, ওইদিকে আমি পোলাওয়ের চালটা ধুয়ে নিয়ে আসি। এখন আসলাম পোলাওয়ের চাল মাপতে। পোলাওয়ের চালটা আমি মেপে নিয়ে ধুয়ে তারপর পোলাওটা বসিয়ে দিব। পোলাও রান্না না হলে খাবো কিভাবে বলে? অবশ্য রোস্টের সাথে পোলাওটা খেতে অনেক ভালো লাগে। আর আমি যেভাবে পোলাও রান্না করি আপনারাও কি সেরকম করে পোলাও রান্না করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পোলাও রান্না দেখে কেউ কখনো বাজে কমেন্ট করবেন না। আজকে তাড়াহুড়ার জন্য আমি এরকম করে পোলাও রান্না করি। আমি সাধারণত এভাবে কখনোই পোলাও রান্না করি না। অলরেডি 3টা বেজে গেছে আর খাবো কখন? রান্না শেষ হয়নি, নামাজের দিন। নামাজ পড়ে এসে আমার হাজবেন্ড বসে আছে। তারপরেও দেখবেন পোলাও রান্নাটার ফাইনাল লুকটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এদিকে আমার রোস্ট রান্না হয়ে গেছে, রোস্টটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। পেটে ক্ষুধা লাগছে অনেক পরিমাণে, একটু দুধ রেখে দিয়েছিলাম, পাউরুটি ছিল আনা, সেই পাউরুটি দিয়ে আমি দুধটুকু খেয়ে নিলাম। পোলাও রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।